কালারগুলো দেখি না, এই যে কালার, ওরে বাবা প্যাকেজিং দেখে তো আমি শিহরিত। কালারটাও সুন্দর, এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো কালার পিছনের কালার একদম উপরের কালার সেম আসছে, বাট এটা একটু সবজি তো এগুলোই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ফ্যামিলি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কিন্তু অনেক সবজি লাভার, সবজি না থাকলে মনে হয় আছে কি খাবো, বা রেগুলার আমার চিকেন, আমার বিশেষ করে একদমই ভালো লাগে না চিকেন বা বিফ মাংস রিলেটেড। সবজি খেলে মানে সবজি যদি এক সপ্তাহ খাই তাহলেও কোনো একঘেয়েমি আসে না, বাট মাংস যদি হচ্ছে একটা না 3-4 দিন খাওয়া হয় তাহলে আর একদমই খেতে ইচ্ছা করে না। তো বলতে পারেন সবজি লাভার আমি একজন। ঢেঁড়স, তো এখানে অনেক রকমের সবজি নিয়ে আসছে 4-5 দিনের, যাতে করে সবজি আনতে আর না লাগে। ভাজি করার জন্য শাক নিয়ে আসছে, বিভিন্ন আইটেমের, মানে যেগুলো হচ্ছে অ্যালার্জি মুক্ত সবজি সেগুলো দেখে দেখে নিয়ে আসছে। সবুজ শাক, এটি ডাটা, ছোট ডাটা, ছোট ডাটা। আর সেই সাথে আমার জন্য কিছু কুকিজ নিয়ে আসছে, আমার ফেভারিট। আর সেই সাথে ইস্ট, এই ইস্টটা খুবই ভালো ব্রেড তৈরি করার জন্য বা ডোনাট যেটাই হোক না কেন, ভালো কাজ করে। আর এটা ইউজ করলে 1 বছর পর্যন্ত ইউজ করা যায়, একদমই নষ্ট হয় না। কিন্তু আপনাকে এটা যদি যখন প্রথমবার খুলবেন ইউজ করার জন্য, এরপর থেকে ডিপ ফ্রিজে স্টোরেজ করে রাখতে হবে, আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু আর কাজ করবে না। তো এটা লক্ষ্য রাখতে হবে। এটা খুব পারফেক্ট হয়, এর আগেও আমি একটা শেষ করেছি এরকম বটল। আর সেই সাথে তো আমার পছন্দের বিস্কিট, এটা ভালো আছে, একটা প্যাকেট তো না এই বিস্কিটটা মজা, এটা ভাঙে না, এইগুলাই বরং ভাঙে যায় ভিতরে, প্যাকেটে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এই বলা না দুটো একটা ফ্রি ওরা দেয়ই না, এটা পলিসি হলো। সে তো জানি, 160 টাকা বিস্কিট পার বিস্কিট হচ্ছে 80 টাকা করে। এটা 80 টাকা, এটা 80 টাকা, এটা 50 টাকা। আর যে সবজিগুলো বাজার করে আনা হয়েছে সকালবেলা, সেগুলো এখন খালা কেটে কুটে নিচ্ছে রান্না বসিয়ে দেওয়ার জন্য। আজকে লাউ হবে, বটবটি দিয়ে ভাজি, আর এর সাথে শাক ভাজি হবে একটা। দেন এরপর রুমে চলে আসি, একটু আগে একটা পার্সেল রিসিভ করেছি, সেটা এখন ওপেন করবো, দেখবো সব ঠিকঠাক আছে কিনা। দাম একটা বেশি না, 370 টাকার মতো পার্সেল হবে। বাট যেটা অর্ডার দিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রেগুলার ইউজ করা হয়। বাট এই পার্সেলটা যেটা এখন ওপেন করছি এমনভাবে প্যাকেজিং করেছে, জানি কত টাকা দাম। অ্যাকচুয়ালি কিন্তু এটা খুবই 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 মানে লো প্রাইস। তো এই প্রোডাক্ট অর্ডার দেওয়ার কারণ আছে, আমার প্রোডাক্টটা যেটা দিয়েছি সেটা 300 টাকা হচ্ছিল না, হ্যাঁ, তো একটু কম হচ্ছিল 5 টাকার মতো। যাই হোক, তো এটা অর্ডার দিলে কি হবে, আমার 300 টাকা ফুলফিল হয়ে যাবে। আর দারাজ একটা অফার চলছে যে 300 টাকা ফুলফিল হলে 55 টাকা ডেলিভারি চার্জ ফ্রি বা ডিসকাউন্ট দেয়। তো এই জন্যই হচ্ছে এটা অর্ডার দেওয়া, যে ভাবলাম এমনিও দিতে হবে অমনিও দিতে হবে, তাহলে একটা চুড়ি বা এরকম একটা কিছু দিয়ে দেই, কয়েকদিন তো পড়তে পারবো। তো যার কারণে এইটা অর্ডার দেওয়া হয়েছে। তো ভাবলাম এনেছি তখন একটু পরেই দেখি কেমন, বাট খুবই লো প্রাইস এটার। এই পাশে একটুখানি হচ্ছে পাথর লাগানো আছে, ডিজাইনটা মোটামুটি ভালোই আছে, এই তো। আর হচ্ছে তারা যেটা ইম্পর্টেন্ট জিনিস অর্ডার দিয়েছি সেটা এখন ওপেন করব।
একসাথে দুইটাই অর্ডার দেওয়া হয়েছে। আমি ভেবেছি যে একটা যদি নষ্ট হয়ে যায় বা আবার যদি একটা দরকার হয় তখন আবার ডেলিভারি চার্জ দিব, ওই ছোট একসাথে দুইটাই অর্ডার দিয়েছি কিচেনের জন্য। যারা পলিথিন রাখতে মানে অগোছালো ফিল করেন, যে কিচেনে পলিথিন রাখলে সব অগোছালো হয়ে যায় বা খুঁজে পেতে কষ্ট হয়, হাতের কাছে থাকে না সুন্দর মতো অর্গানাইজ ভাবে, পলিথিন তো এমনি ফুলে থাকে। তো যাই হোক, সেজন্যই হচ্ছে আমি মেনলি এই ব্যাগটা অর্ডার দিয়েছি পলিথিন রাখার জন্য, যাতে করে হাতের নাগালেও পাওয়া যায়, অর্গানাইজ থাকে অ্যান্ড বের করতেও সুবিধা হয়। আগে একটা ছিল বাট ওটা খুবই ছোট, ওটা রাখতে গেলে কষ্ট হয়। তো আমার কাছে এটা কোয়ালিটি খুবই ভালো লেগেছে, খুবই মজবুত মনে হয়েছে। অনলি এটা 150 টাকা, দারাজ থেকে আনা হয়েছে। আর সাইজটাও মোটামুটি ভালো বড় বড় যেগুলো গার্বেজ ব্যাগ থাকে রেগুলার, তো সেটার জন্য এটা আনা হয়েছে। তো কিচেনের আমি একদম এক পাশে রাখি যাতে দেখা না যায়। আগে যেটা ছিল দেখতে পেয়েছেন খুবই ছোট, রাখতে গেলে খুব কষ্ট হয় বড় বড় গার্বেজ ব্যাগ, এই জন্য হচ্ছে এটা আনা হয়েছে। দেখতেও সুন্দর লাগছে অ্যান্ড অর্গানাইজ ভাবে ইজিলি এটাকে বের করা যাবে পলিথিন রেগুলার, তো সেজন্যই আনা। আর এই যে আমার কর্মকাণ্ড দেখেন, আমার এখন ভূত চেপেছে মাথায়, আমি কুকিজ তৈরি করব। বাট যেহেতু ফার্স্ট টাইম তৈরি করেছি, কুকিজগুলো হয়েছে পারফেক্ট, মানে কি বলে মচমচে হয়েছে, বাট পিছনটা পুড়ে গেছে, মানে টাইমিংটা ঠিক ছিল না। আমি ওভেনের টাইমটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম তৈরি করছি বুঝতে পারি নাই। ইউটিউবে বলেছে যে 20 মিনিট দিতে হবে, তো আমি টাইম ধরে 20 মিনিট দিয়েছি, এখন এই অবস্থা। তো ওটা তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার কুকিজের ওপর, কত বড় বড় কুকিজ আমি তৈরি করছি সেটার ওপর। বাট আমি বোকামি করে ছোট ছোট কুকিজ তৈরি করেছি, আগে 5 মিনিটেই হয়ে গিয়েছে আমার কুকিজ, আমি দিয়েছি 20 মিনিট, তাহলে পুড়ে যাবে না বলেন? তো ব্যাপার না, ফার্স্ট বার ফেল করেছি, নেক্সট বার আবার ভালো করব। আর আমার প্রবলেম হচ্ছে একবার যদি আমি না পারি বা যেটা আমার মাথায় ঢুকে এটা আমি তৈরি করব, সেটা বারবার চেষ্টা করি অ্যান্ড সেকেন্ড বার আবারও ট্রাই করছি। দেখতেই পাচ্ছেন অলরেডি কুকিজ হচ্ছে অ্যান্ড অলমোস্ট হয়েই গিয়েছে। এখন আমি দেখবো, বা আমি আজকে কুকিজ তৈরি করার জন্য বসেছিলাম একদম ওভেনের সামনে, আর এই যে আমার কুকিজের অবস্থা। তো আজকেরটা হচ্ছে কুকিজ হয়নি, মানে মচমচে হয়নি, বাট ছোট কেক হয়ে গিয়েছে। তো নেক্সট টাইম যখন আবার সাকসেসফুল হব কুকিজ তৈরি করতে, তখন আবার শেয়ার করব। আজকেটা একদম পারফেক্ট হয়েছিল, বাট এটা হচ্ছে একটা অন্যরকম ভাবে আমি তৈরি করেছি, তো তো সেজন্য এটা কেক হয়ে গিয়েছে, কুকিজ হয়নি, একদম ফ্লাপি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো বাজার থেকে কিনে জাম্বুরা কতগুলো নিয়ে আসছে, তো আজকেই ফার্স্ট বছরের প্রথম জাম্বুরা খাচ্ছি, তা আবার কিনা জাম্বুরা, জানি না কেমন হবে। আমার হলো একদম একটু যদি তিতা হয় তাহলে আমি খেতে পারি না, মানে তিতা খাবার আমার বেশি একটা পছন্দ না। তো এই জন্য বলছিলাম যে যদি ভালো না হয় তাহলে আমি খাবো না, যদি একটু তিতা হয়। তো দেখা যাক কেমন হয়। কেটে নিয়েছি, কালারটা তো খুব সুন্দর আসছে অ্যান্ড প্রপার বাতি হয়েছে খাওয়ার জন্য, একদম পারফেক্ট। এখন টেস্ট কেমন আসে সেটাই হচ্ছে আসল কথা। তো দেশি ফল আমার সব কিছুই ভালো লাগে, দেশি যে কোনো ফলই আমি একটু হলেও টেস্ট করি, যেটা খাই না একেবারে সেটাও একটু টেস্ট করি, এরকম দেশি ফল খেতে গেলে আমার কোনো না নেই। অ্যাপেল বা মালটা যেটাই হোক আমি জীবনে টাচ করেও দেখি না, হঠাৎ দুই একটু খাই, মানে খুব ইন্টারেস্ট নেই আমার ওগুলো খাওয়ার, মাঝে মাঝে মন চাইলে একটু খেলাম। বাট দেশি ফল হলে তাহলে আমার খুবই আমি হ্যাপি হয়ে যাই, এরকম টাইপের। কোষগুলো ছাড়ানোর জন্য আমি সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। তো
একটুখানি কোষ খেয়েছিলাম, দেখলাম না তিতা না, তো ভাবলাম তাহলে কাঁচামরিচ দিয়ে মাখাই। কাঁচামরিচ দিয়ে মাখালে আমার কাছে অনেক ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল ফ্লেভার আসে, তো সেজন্য কাঁচামরিচ দিয়ে মাখিয়ে দিচ্ছে। তো এই হলো আজকে আমাদের বিকেলের নাস্তা। থ্যাংকস ফর ওয়াচিং আজকে ভিডিও দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। জামরা খেলে দাঁত টক হয়ে যায়, মাছ ভালো লাগে।